বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, আর কে কতটা বিড়ি বাঁধে আনা আনি করো, আনা আনি করো। দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, আর কে কতটা বিড়ি বাঁধে আনা আনি করো, আনা আনি করো। আনা আনি করো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে উপকার। নহিলে তুমি ডুবে যাবে, নহিলে তুমি ডুবে যাবে দোজখের মাজার। মা বোন গো ও তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। টাইমে টাইমে তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, থাকতে সময় তোমরা যেন স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। স্বামীর সেবা করিলে, নামাজ রোজা করিলে আল্লাহ তোমায় করবে উপকার। নহিলে তুমি ডুবে যাবে, নহিলে তুমি ডুবে যাবে দোজখের মাজার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। হযরতে হযরতে হাসিম, এবার যেন হযরতে হাসিম আপনার সাইবাকে উটের পিষ্টের উপরে বসাইয়া দিয়া, এবার যেন আপনার মুলক মক্কা নগরের দিকে আপনার রওনা দিয়ে দেয়। কিন্তু মনের মধ্যে আপনার চিন্তা, মনের মধ্যে আপনার চিন্তা, কারণ আপনারা শুনেছেন যে সন্তানের মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার যদি আপনার ইন্তেকাল হয়ে যেত, লোকেরা তাকে ভালো বলে জানত না, তাকে আপনার মানুষ বলে জানত, তাকে ভালো নজরে আপনার দেখতে পারত না। তাই মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে পড়িল, আমার ভাই হাসিম আপনার ইন্তেকাল করে গেছেন, তার সন্তানকে আমি মক্কা নগর নিয়ে যাচ্ছি। যখন মক্কা নগরের লোকেরা আমায় জিজ্ঞাসা করবে ওগো সরদার ছেলেটা কি, তখন আমি কি জবাব দেব? তখন মুত্তালিব আপনার চিন্তা করলেন যে মক্কা নগরে তো আপনার গোলাম বেচা কিনা করা হয়, যখন আমাকে তারা জিজ্ঞাসা করবে তখন আমি বলে দেব এটা হচ্ছে আমার গোলাম। যখন আমাকে তারা জিজ্ঞাসা করবে তখন আমি বলে দেব যেটা আমার গোলাম। তো আমাদের ভাষা হচ্ছে বাংলা, কারোর ভাষা হচ্ছে ভোজপুরি, কারোর ভাষা হচ্ছে বিহারি, কারোর ভাষা হচ্ছে আপনার মারাঠি, কিন্তু তাদের ভাষা ছিল আরবি। মক্কা নগরে ভাষা ছিল আরবি। তো যখন মুত্তালিব সাইবাকে উটের পৃষ্ঠে বসাইয়া যেতে লাগিলেন, যেমনই কাবা ঘরের পাশে গিয়েছেন, লোকেরা জিজ্ঞাসা করছে ওগো সরদার এই বাচ্চাটা কে? লোকেরা কে উত্তর দিচ্ছেন কি বলে যে হাজা আবদি, অর্থাৎ এটা হচ্ছে আমার গোলাম। হাজা আবদি, এখানে আবদ শব্দটা যদি
বান্দার সঙ্গে মিলিয়ে বলা হয় তাহলে গোলামের মানা আসবে। আর যদি আব্দু শব্দটা আল্লাহর সঙ্গে বলা হয় তাহলে আপনার বান্দার মানা আসবে। যেরকম